হালকা আন্তরাষ্ট্রীয় আগে প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি আলিম আইসিটি অধ্যায় 3.2 ডিজিটাল ডিভাইসের পর্ব 2। আজকের পর্ব হচ্ছে পর্ব 2। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম অর গেট, অ্যান্ড গেট, নট গেট নিয়ে আলোচনা করেছিলাম এবং মৌলিক গেটের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টপিক হচ্ছে ন্যান্ড গেট এবং নট গেট নিয়ে। তো ন্যান্ড গেটে আমরা তিনটা বিষয় জানবো, একটা হচ্ছে সংজ্ঞা, প্রতীক, আর একটা হচ্ছে সত্য সারণী। ন্যান্ড গেটের সংজ্ঞা হচ্ছে যে গেটের সাহায্যে অ্যান্ড কে নট গেটে বাস্তবায়ন করা হয় তাকে ন্যান্ড গেট বলে। অর্থাৎ ন্যান্ড গেটের সংজ্ঞা হচ্ছে যে গেটের সাহায্যে অ্যান্ড কে নট গেটে বাস্তবায়ন করে তাকে ন্যান্ড গেট বলে। তো আমরা ন্যান্ড গেট কি সে বিষয়টা আমরা বিগত ক্লাসে পড়েছি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট হচ্ছে এ বি এন্ড, এটা হচ্ছে এন্ড এর চিহ্ন। এন্ড মানে হচ্ছে গুণ, এন্ড মানে বোঝানো হয় গুণ, তার মানে এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেট মানে গুণ বোঝানো হচ্ছে। অর গেট, অর গেট মানে যোগ, যোগের কাজ। এটা হচ্ছে অর গেটের চিহ্ন আর এটা হচ্ছে এন্ড গেটের চিহ্ন। তাহলে যে গেটের সাহায্যে এন্ড গেট কে নট গেট, নট গেট মানে এই চিহ্নের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সেটা হচ্ছে ন্যান্ড গেট। কিভাবে আমরা বাস্তবায়ন করব ন্যান্ড গেট? প্রথমে আমরা সেটাকে, যেহেতু আমাদের সংজ্ঞায় বলা আছে, প্রথমে এন্ড গেটে নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটকে নট গেটে আনবো। তাহলে নট গেটের চিহ্ন হচ্ছে এটা। আমরা এখানে বিগত ক্লাসে পড়েছি, এটা হচ্ছে নট গেটের চিহ্ন, এ নট, এটা হচ্ছে নট গেটের চিহ্ন। প্রথমে আমরা পাচ্ছি এ বি, এখানে হচ্ছে এন্ড। এটাকে যদি আমরা নট গেটে বাস্তবায়ন করি, এ বি নট, এটা এ বি নট হয়ে যাচ্ছে। প্রথমে আমরা পেয়েছি এন্ড, এন্ড কে আমরা ন্যান্ড করে দিয়েছি। তো এটাকে আবার সংক্ষেপে লিখতে এভাবে লেখা যায় এ বি এন্ড। এটাকে সংক্ষেপে লিখলে ন্যান্ড গেটকে এভাবে লেখা যায়। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের প্রতীক। এখন হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। আমার ইনপুট যদি দুইটা হয়ে থাকে, আমার গড় হবে চারটা, একটা নামের জন্য মোট পাঁচটা। তাহলে 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে আমার ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা, দুইটা হলে আমার গড় হবে তাহলে 2 স্কয়ার অর্থাৎ 4। আমার ইনপুট যদি দুইটা হয়ে থাকে 2 স্কয়ার অর্থাৎ আমার গড় হবে চারটা, একটা নামের জন্য মোট পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ইনপুট গুলো লেখার সিস্টেম হচ্ছে এ বি, এগুলো হচ্ছে আমার ইনপুট। আর আউটপুটটা হচ্ছে এ বি, এ বি কে নট গেটে রূপান্তর, অর্থাৎ এন্ড এর মান যেটা পাবো আমরা সেটাকে নট গেটে রূপান্তর করব। প্রথমে আমরা এন্ড এর মান পাবো, সে এন্ড এর মানকে আমরা নট গেটে রূপান্তর করব। নট গেটে রূপান্তর। তাহলে ইনপুট গুলো লেখার সিস্টেম হচ্ছে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, এগুলো হচ্ছে আমার ইনপুট। ইনপুটটাকে যদি আমরা এন্ড করি, জিরো জিরো এন্ড করলে জিরো হয়, জিরো ওয়ানে এন্ড করলে জিরো হয়, ওয়ানে জিরো এন্ড করলে জিরো হয়, ওয়ানে ওয়ানে এন্ড করলে ওয়ান হয়। এক্ষেত্রে আমার মনে রাখতে হবে ইনপুট যদি একটা জিরো হয় তার আউটপুট হবে জিরো। ইনপুট যদি একটা জিরো হলে তার আউটপুট হবে জিরো। তো এটাকে জাস্ট উল্টিয়ে দিলে, অর্থাৎ নট গেট মানে হচ্ছে বিপরীত করা, মানে মান যেটা থাকবে, অর্থাৎ জিরো থাকলে তার বিপরীত ওয়ান, ওয়ান থাকলে তার বিপরীত জিরো, এটার নামই হচ্ছে নট গেট, অর্থাৎ পরিপূরক করা। এটা নট গেট, বিপরীত করা যায়। তাহলে জিরো বিপরীত ওয়ান, জিরো বিপরীত ওয়ান, জিরো বিপরীত ওয়ান, ওয়ান বিপরীত জিরো, এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের আমরা তিনটা বিষয় জানলাম। একটা হচ্ছে ন্যান্ড গেট কাকে বলে, যে গেটের সাহায্যে এন্ড গেটকে নট গেটে বাস্তবায়ন করা হয় তাকে
ন্যান্ড গেট বলে। এরপর জানলাম ন্যান্ড গেট এর প্রতীক। এটা হচ্ছে দুইটা ইনপুট দিলাম, দুইটা ইনপুট দিলে এটা অ্যান্ড এর সাথে আমরা নট যেহেতু যুক্ত করেছি এটা হয়ে গেছে ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড এর সাথে যখন আমরা নটের একটা চিহ্ন লাগিয়ে দিলাম, এটাকে সংক্ষেপে লিখলাম, এটাকে বিস্তারিত, এটা হচ্ছে সংক্ষেপে, সংক্ষেপে এভাবে লেখা হয়, তাহলে এটা ন্যান্ড গেট হয়ে গেছে। আমার ইনপুট যদি দুইটা হয়ে থাকে তাহলে আমার গড় হবে চারটা, যেহেতু ইনপুট যদি 2 হলে n এর মান 2, তাহলে 2 দুগুণ 4, ইনপুট যদি তিনটা হলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8টা গড় হবে। আর ইনপুট গুলো লেখার সিস্টেম হচ্ছে, আমি ইনপুট লিখলাম প্রথমে এবি, এবি কে আমরা এন্ড করেছি, এন্ড কে নট গেটে রূপান্তর করেছি, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, এটাকে যখন আমরা এন্ড করে দিলাম, তাহলে কারণ ইনপুটের ক্ষেত্রে যে কোনো একটা 0 থাকলে সেটা হবে 0, কারণ গুণ এন্ড মানে গুণ বোঝানো হচ্ছে, তাহলে 0 0 এন্ড করলে 0, 0 1 এন্ড করলে 0, 1 0 এন্ড করলে 0, 1 1 এন্ড করলে 1, এটাকে উল্টিয়ে দিলে হচ্ছে 1 1 0। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট নিয়ে আলোচনা। তাহলে এখানে আমরা ন্যান্ড গেটের চিহ্নটা মনে রাখবো, ন্যান্ড গেটের চিহ্ন এবং ন্যান্ড গেটের সত্য সারণী মনে রাখতে হবে। এরপর আমরা নট গেট নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব নট গেট। তাহলে নট গেট মানে কি জানি আমরা? নট মানে হচ্ছে প্রথমে এখানে অর, এন্ড মানে হচ্ছে নট। অর গেটকে নট গেটে রূপান্তর করার নাম হচ্ছে নট গেট। তাহলে যে গেটের সাহায্যে অর গেটকে নট গেটে বাস্তবায়ন করে তাকে ন্যান্ড গেট বলা হয়। তাহলে যে গেটের সাহায্যে অর গেটকে নট গেটে বাস্তবায়ন করা হয় তাকে ন্যান্ড গেট বলে। তাহলে ন্যান্ড গেটের নট গেটের সংজ্ঞা হচ্ছে যে গেটের সাহায্যে অর গেটকে নট গেটে বাস্তবায়ন করা। অর গেট কাকে বলে? আমরা অর গেটের চিত্রটা পড়েছি, যে গেটের সাহায্যে যোগের কাজ বাস্তবায়ন করা হয়, এটা হচ্ছে অর গেটের চিহ্ন, এটা হচ্ছে অর গেটের চিহ্ন। তাহলে এখন অর গেটের সংজ্ঞা গেল। প্রতীক, অর গেটের প্রতীক হচ্ছে এ বি অর, এটা হচ্ছে অর গেট। অর গেটের সাথে যখন আমরা নট যুক্ত করব, এটা হয়ে গেছে এ অর বি। এ অর বি এর সাথে যদি আমরা নট গেট যুক্ত করে দিই, এটা হয়ে গেছে নট গেট। এটাকে সংক্ষেপে লিখলে এভাবে লেখা যায়, এটা হচ্ছে এ অর বি অর্থাৎ নট গেট। তার সাথে আমরা সংক্ষেপ করে এখানে নট গেটের চিহ্নটা লাগিয়ে দিলাম, এটা হচ্ছে নট গেটের চিহ্ন আর এটা হচ্ছে অর এর চিহ্ন। তার মানে এটাকে সংক্ষেপ লিখলে এভাবে লেখা যাবে। তাহলে দুইটা ইনপুট আর একটা আউটপুট, অর্থাৎ আমার যদি দুইটা ইনপুট দিয়ে থাকি আউটপুট পাবো একটা। ইনপুট যদি দুইটা হয়ে থাকে আমাদের গড় হবে চারটা, আর একটা নামের জন্য মোট পাঁচটা, পাঁচটা গড় করবো, একটা দুইটা তিনটা চার পাঁচ। এ বি এ অর বি, তাহলে সেটাকে যদি আমরা নট করে দিলে এ অর বি নট, তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। তাহলে জিরো জিরো অর করলে হবে জিরো, জিরো ওয়ানে অর করলে হবে ওয়ান, ওয়ানে জিরো অর করলে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান অর করলে ওয়ান। জাস্ট এটাকে উল্টিয়ে দিলে আমরা নট গেটের মানকে পেয়ে যাচ্ছি, কারণ নট গেট মানে কোথায় বোঝানো হচ্ছে জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো। তাহলে ওয়ান জিরো জিরো জিরো, অর্থাৎ জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, এটা হচ্ছে নট গেট। তাহলে আমরা আজকে দুইটা টপিক ছিল, প্রথমত গেল ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমরা বলেছিলাম যে গেটের সাহায্যে এন্ড গেটকে নট গেটে রূপান্তর করা, সেটা হচ্ছে ন্যান্ড গেট। এরপর দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের নট গেট। নট গেটে আমরা তিনটা বিষয় জানলাম, একটা হচ্ছে সংজ্ঞা, প্রতীক এবং সত্য সারণী। নট গেট হচ্ছে অর এবং নট, অর্থাৎ যে গেটের সাহায্যে অর গেটকে নট গেটে বাস্তবায়ন করা হয় সেটা হচ্ছে নট গেট, সেটাকে নট গেট বলা হয়। তাহলে নট গেট হচ্ছে এ বি, এটা হচ্ছে অর, অরকে আমরা নরে রূপান্তর করলাম, আর এটা হচ্ছে এ বি অর, অরকে আমরা নরে রূপান্তর করলাম, এটা সংক্ষেপ, এটা হচ্ছে বিস্তারিত, এটাকে সংক্ষেপ করলাম। আর ইনপুট হচ্ছে একটা ইনপুট লেখা সিস্টেম আমরা বললাম, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এটা আউট করলে হচ্ছে জিরো জিরো আউট করলে জিরো, জিরো ওয়ান আউট করলে হচ্ছে ওয়ান, ওয়ান জিরো আউট করলে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান আউট করলে
ওয়ান। আর নর গেট করে দিলে তার বিপরীত অর্থাৎ জিরো বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো। এটা হচ্ছে নর গেট। আমাদের মনে রাখতে হবে আমরা এই টপিকস গুলো বিগত ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা 5টা টপিকস জানলাম। একটা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট, ন্যান্ড গেট এবং নর গেট। আমাদেরকে চিত্র দেখে বুঝতে হবে এটা হচ্ছে নর গেটের চিত্র, এটা ন্যান্ড গেটের চিত্র, এটা নট গেটের চিত্র, এটা এন্ড গেটের চিত্র, আর এটা হচ্ছে অর গেটের চিত্র। এগুলোর প্রত্যেকটা সত্য সারণী আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের সৃজনশীলের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন হবে। আর এই বিষয়গুলো না জানলে সৃজনশীল করা যাবে না। ওকে ডান, আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।